হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি আপনাদেরকে রসমালাই বানিয়ে দেখাবো। কি করে বানাচ্ছি সেটা এখন দেখুন। আমি এই বাটি এক বাটি গুঁড়ো দুধ নিয়েছি। এর মধ্যে 1/4 বেকিং পাউডার নিয়েছি। আর আমি কড়াইতে 1 লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। এটাকে ফুটিয়ে ঘন করতে হবে। ততক্ষণ হোক, আমি এই মিশ্রণটা মেখে নেব। আর এখানে আমি 1/4 এলাচ গুঁড়ো দিচ্ছি। একটা ডিমকে আমি ভেঙে নিয়েছি বাটিতে, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমার দুধটাকে মাখবো। তার আমি এই 1/2 চামচ মতন আমি ঘি দিচ্ছি। এই ডিমটা দিয়ে আমি আস্তে আস্তে মেখে নেব। সবটাই দিয়ে দিচ্ছি। আমি এইভাবে মেখেছি। এটাকে খুব পাতলা করে মাখবো না, আর খুব মিহি করবো না, একটু দানা দানা থাকবে। কিছুক্ষণ আমি একটু রেস্টে রেখে দিই, 2-3 মিনিট। দুধটা আমার অনেক ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি এই 1/2 চামচ এলাচ দিয়ে দিচ্ছি। এই মালাইকারিতে আমি বেশি চিনি দেবো না, 1/2 চিনি দেবো। এটা সবটাই মিষ্টি আছে, যেন 1/2 কাপ মতো চিনি দিলাম। রেডি হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে আমি গোল করে নেবো। হাতটাকে ধুয়ে নিলাম ভালো করে। আর এখন এর মধ্যে যেন ফাটা ফাটা না থাকে, আমি একটু লম্বা লম্বা করে নিচ্ছি। আপনারা আপনাদেরও শেপ করে নেবেন। সামান্য হাতে ঘি দিয়ে নিচ্ছি। আমি এরকম সাইজে করছি, এগুলো ফুলে বড় হয়ে যাবে। তো আমার ঘন হয়ে গেছে। আমি এখন এই মালাইগুলো একটা একটা দুধের মধ্যে ছেড়ে দেবো। এই দেখুন, রসমালাইগুলো ফুলতে শুরু করেছে। আমি এর মধ্যে কেশর দিচ্ছি, টেস্টটা আরও ভালো হবে। আমার রসমালাই হয়ে গেছে। আমি এখন এই প্লেটে নামিয়ে নিচ্ছি। ফুলে বেশ বড় হয়েছে।
আর এখন আমি মালাইটা এর মধ্যে দিয়ে দেবো। আমার রসমালাই হয়ে গেছে, খুব সফট হয়েছে। আমি একটা কেটে রাখাই আপনাদেরকে, এই দেখুন ধরে দেখাচ্ছি, দেখুন খুব সফট হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।